বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, বলে যায় রাতের বেলা মা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতে পাচ্ছে বাবা আমার বড় ভাই ইমাম হাসানকে যেন বাবা বিস্ফান করিয়া মেরে দিল। আমার বড় ভাই ইমাম হাসান দুনিয়া ছেড়ে চলে গেল। বেরাদার ওইদিকে বাবা আমির মুয়াবিয়ার বেটা ওই ইয়াজিদ পালিদ যেন বাবা হযরত ইমাম হুসাইনকে যেন বাবা একটা চিঠি পাঠালো। ওই চিঠির মধ্যে লেখা ছিল বাবা, ওই চিঠির মধ্যে সাফ পরিষ্কার ভাবে লেখা আছে, ওগো হুসাইন তুমি যদি বাঁচতে চাও, এ হুসাইন তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মদিনাতে থাকতে চাও, তাহলে তুমি আমার হাতে হাত দিয়ে দাও, আমাকে সমর্থন করো, আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ওগো হুসাইন আমাকে তুমি মেনে নাও, তবে তোমার সম্মানের কমে হবে না। ওগো হুসাইন তুমি যদি আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, এত টাকা দেব, এত পয়সা দেব, কখনোই আর শেষ হবে না। ওগো হুসাইন তুমি যদি আমার হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যাও, আমি তোমাকে একটা দেশের জন্য রাজা ঘোষণা করে দেব, আমি তোমাকে একটা রাজা আর দায়িত্ব দিয়ে দেব, ওই জায়গা তুমি সুখের সংসার করবে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়াকে আশ্রয় দেয়নি, তাহলে বাবা ইয়াজিদের লোভে কেমন করে আমার ইমাম হুসাইন রাজি হয়ে যাবে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, ওগো ইয়াজিদ আমি তোমায় বলে তুমি শুধরে যাও, তুমি আমার হাতে হাত দিয়ে তুমি শুধরে যাও, তওবা করে নাও। ইয়াজিদ গো তুমি আমার হাতে হাত দিয়ে তওবা করে নাও, ভালো হয়ে যাও, তবে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে। বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা, হযরত ইমাম হুসাইন ক্লিয়ার ভাবে বলে দিল, ইয়াজিদ শোনো গো দরকার হলে গলা দিয়ে দেব, কিন্তু আমি হাত খানা দেব না। বাবারা মা বোনেরা, ইমাম হোসেন যেন পরিষ্কার ভাবে জানিয়ে দিল, গো ইয়াজিদ শোনো দরকার হলে গলা দিয়ে দেব, মস্তক খানা দিয়ে দেব, কিন্তু আমি হাত খানা দেব না। বাবা এইভাবে যখন বলা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানে ইয়াজিদ কিন্তু ভালো নয়, ইয়াজিদ ভালো মানুষ নয়, ইয়াজিদের মতো আর পাক্কা হারামি নাই কে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো এখন যদি আমি মদিনাতে থাকি, তাহলে ইয়াজিদ কিন্তু আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ আমি যদি মদিনাতে থাকি, ইয়াজিদ সৈন্য পাঠাবে, আমার সঙ্গে যুদ্ধ করবে। মদিনাতে থাকলে আমার নানার সাহাবীরা আমার সঙ্গে দেবে, আমার সাথ দেবে, আমার নানার সাহাবীরা আমার পক্ষ থেকে লড়াই করতে করতে তারা শহীদ হয়ে যাবে। না, আমার জন্য কেউ মরুক আমি এটা চাই না, আমার জন্য কেউ জান দাও আমি এটা চাই না, আমি এখান থেকে আমাকে চলে যেতে হবে, আর আমি এই মদিনাতে থাকব না। হযরত ইমাম হুসাইন যেন বাবা সিদ্ধান্ত নিয়ে নিল, আর আমার মদিনাতে থাকা হবে না, এবার আমাকে মদিনাকে আমাকে আলবিদা জানিয়ে দিতে হবে, চিরদিনের জন্য মদিনা ছেড়ে দিতে হবে। বাবারা মা বোনেরা ও আমার সোনা মানিকেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সময় বাবা এক পা দুই পা করতে করতে যেন রে মা আমার নবীর রওজাতে পৌঁছেছে, আমার নবীর রওজা পাকে যেন পৌঁছেছে। বাবা ইমাম হোসেন যেন বাবা নিজের নানা নবী মুস্তাফার রওজার পাশে যেন বসেছে। বাবা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবী মুস্তাফার রওজার পাশে যেন
বাবা আপনার বসে সালাম করলেন নিজের নানাকে বাবা আমার নবী মুস্তাফা সালামের জবাব খানা দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো নানা গো ওগো আমার প্রাণের নানা আর মদিনাতে থাকা হবে না নানা নানা গো আর মদিনাতে থাকা হবে না ওগো দয়াল নানা জান ওগো সরওয়ারে মদিনা ওগো দয়াল নানা জান ওগো সরওয়ারে মদিনা তোমার হুসাইন হইল ওই যে কার বলায় রওয়ানা আখরে সালাম আলা গোদানা ছেড়ে যায় সোনার মদিনা আখরে সালাম আলা গোদানা ছেড়ে যায় সোনার মদিনা ছেড়ে যায় সোনার মদিনা আর তো দেখা হবে না ওগো দয়াল নানা তোমার হুসাইন হইল ওই যে কার বলায় রওয়ানা বাবারা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আমার নবীর রওজার জালি ধরে জানো আপনার চোখের পানি ঝেড়ে দেয়া বলে নানা গো নানা একদিন আপনি ওই মক্কার কাফিরদের অত্যাচারে নানা আপনার জন্মভূমি মক্কাকে আপনি আলবিদা জানিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন নানা নানা গো আমার আব্বাসের খোদা আলীকে সঙ্গে করে নিয়ে নানা আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন নানা গো আজকে আপনার নওয়াজা আজকে আপনার নাতে আজকে আপনার কলেজার টুকরা নওয়াজা আজকে মদিনাকে নিজের জন্মভূমিকে শেষবারের মতো আলবিদা জানিয়ে দিচ্ছেন বাবারা মা বোনেরা গো একটু অন্তর দিয়ে ভাবেন মা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেমন করে বাবা আপনার মেনে নিতে পেরেছিল যেই রাতে মা ইমাম হোসেন পাককে এত ভালোবেসেছে মা আমার নবী মুস্তাফা সব সময় নিজের নাতি ইমাম হোসেনকে বুকে টেনে রাখতো ওই নাতি আজকে মদিনা ছেড়ে বাবা চলে যাচ্ছে নানার কাছে যেন বলতে লাগলো নানা গো শেষবারের মতো সালাম খানা কবুল করো নানা এই দুনিয়াতে দেখা হবে না বাবারা মা বোনেরা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের নানাকে সালাম খানা করলেন করার পরে যেন আপনার বেরিয়ে পড়লেন বাবা নিজের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার যেন মাজারে যেতে লাগলেন এ বেরাদার মা ফাতেমা যখন বাবা পর্দা করার সময় হয়েছিল ইমাম হোসেনকে বলেছিলেন বেটা রে যখন তুমি মদিনা ত্যাগ করে যাবে বেটা শেষ সালাম খানা দিয়ে যেও আল্লাহু আকবার কবিরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো নিজের মায়ের কবরের পাশে গেলেন বাবা শেষবারের মতো নিজের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা যেন বাবা কবরের পাশে দাঁড়িয়েছে সালাম দিলেন বাবা নিজের মাকে যেন আপনার নিজের মায়ের সঙ্গে যেন কথা বলতে লাগলেন মা গো আমার আম্মা জান আজকে তোমার লাশ আজকে তোমার ছোট বেটা ইমামে হুসাইন আজকে কারবালার দিকে রওনা দিয়েছে মা গো তুমি আমাকে বিদায় দাও আরে মায়ের রোজার জালি ধরে ইমাম হুসাইন কেন দে বলে
যাচ্ছে কারবালায় চলে আর মায়ার রোজার চালি ধরে ইমাম হুসাইন আকেল দে বলে বিদায় দাও মা জননী যাচ্ছে কারবালায় চলে যাচ্ছে কারবালায় চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানে মা ফাতেমা জননী তোমার হুসাইন বাঁচাতে দে কারবালায় হল করবালে মা ফাতেমা জননী মা ফাতেমা জননী আর বিবি জাইদা আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে বিবি জাইদা আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আল্লাহ পাক রহম করে আন মোহাম্মদ করেছে ফরিয়াদ আন মোহাম্মদ করেছে ফরিয়াদ হবে তারা কুরবানি মা ফাতেমা জননী মা ফাতেমা জননী তোমার হুসাইন বাঁচাতে দে কারবালায় হল করবালে মা ফাতেমা জননী শহীদ তরে ফরাত তেরে বন্ধ করেছে পানে মা ফাতেমা জননী বাবারা মা বোনেরা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের মায়ের যেন কদম বসে করলেন বাবা কদম বসে করার পরে বলে মা শেষবারের মতো তোমার লালকে তুমি বিদায় দাও মা হায় রে মা ফাতেমা নিজের বেটাকে যেন বাবা শেষ বিদায় খানা দিচ্ছে না এ মায়েরা আপনাদের ছেলে যখন বিদেশে যায় মা 3 মাসের জন্য 4 মাসের জন্য আবার আপনার ছেলে আপনার কোলে ফিরে মা তার সত্য দেখবেন মায়েরা ছেলের পেছন পেছন যেন রাস্তা দিয়ে ছুটে যায় আল্লাহ গো আমার বেটা 4 মাসের জন্য বিদেশে যাচ্ছে আল্লাহ আল্লাহ আমার বেটাকে তুমি হেফাজত করিও আল্লাহ কিন্তু বেরাদার মা বোনেরা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা নিজের রওজা মোবারকের মধ্যে যেন বাবা নিজের ছেলেকে বিদায় দিচ্ছে আল্লাহ গো আজকে আমার বেটা আমার আব্বা জানের ইসলামকে বাঁচানোর জন্য রওনা দিচ্ছে আল্লাহ তুমি আমার বেটাকে সালামত রাখিও বাবারা মা বলেরা ইমাম হোসেন আব্বা যেন বাবা নিজের মায়ের কদম বসে বললেন বাবা নিজের মাকে সালাম করলেন সালাম করে যেন বাবা আপনার যেন ফিরে চলে আসলেন বাড়িতে মায়েরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা বাড়ি আসলেন রে মা বাড়ি আসার পরে নিজের 22 বছরের বেটা হযরতে জাইনুল আবেদিনকে ডাক দিলেন বেটা জাইনুল আবেদিন আয় রে বেটা আয় একটু কাছে আয় বলে আব্বা কি হয়েছে বলে আব্বা গো আপনার চোখে কিসের জন্য জল বলে বেটা রে আজকে আমরা সকাল সকাল মদিনাকে ছেড়ে চলে যাব রে বেটা বলে আব্বা কোথায় যাবে বলে বেটা রে জানি না আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবে এ বেটা জাইনুল আবেদিন
নিজের সামানগুলো প্যাক কর রে বেটা, নিজের সামানপত্রগুলো একটু গোছিয়ে নে রে বেটা। হযরত ইমাম হুসাইন 18 বছরের বেটা আলী আকবরকে ডাক দিল, বেটা আলী আকবর আয় বেটা আয়, আয় একটু আয়। জি আব্বা। বলে বেটা রে শোন, নিজের সামানগুলোকে গোছিয়ে নে রে বেটা। আমার ইমাম হুসাইন নিজের একেবারে প্রাণ প্রিয় ভাই হযরত আব্বাসকে ডাক দিলেন, আব্বাস সালামদারকে ডাক দিলেন, ভাই আব্বাস, ওরে ভাই আব্বাস আয়, ভাই আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার কবিরা। হযরত আব্বাস বাবা হযরত আলীর বেটা মানে ইমাম হোসেনের সৎ ভাই, বাবা কিন্তু নিজের ভাইয়ের মতো ভালোবেসেছেন। আব্বাসকে ডাক দিলেন, ভাই রে আয়, ভাই আয় একটু আয়। বলে জি ভাই, জি বলেন, কিছু বলবেন? বলে ভাই আব্বাস রে, সকাল সকাল মক্কা মদিনা ছেড়ে আমরা এখান থেকে চলে যাব রে ভাই। নিজের সামানগুলোকে গোছিয়ে নাও, নিজের সামানগুলোকে প্যাক করে নাও রে ভাই। এ ভাইরা, ওগো আমার সোনা মালিকেরা, যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সবাইকে বলছে বাবা, নিজের ছোট বেটে হযরত সাকিনাকে ডাক দিলেন, সাকিনা রে, ওরে বেটি সাকিনা আয়, আয় মা আয়। বলে জি আব্বা। বলে বেটি রে, তোর নিজের সামানগুলোকেও গোছিয়ে নে রে আম্মা। কিন্তু বাবা রে, ইমাম হোসেনের দুইটা বেটে, একটা হচ্ছে সাকিনা আর একটা হচ্ছে হযরত সুগরা। বাবারা ওই সময় সুগরাকে এত জ্বর হয়েছিল বাবা, এত জ্বর ছিল যে বাবা জ্বরের কারণে নিজে আপনার স্থির থাকতে পারছিল না। সুগরা দেখছে বাবা আমার বড় ভাই জাইনুল আবেদিনকে সামান গোছাতে বলছে, আমার মেজো ভাই হযরত আলী আকবরকে সামান গোছাতে বলছে, আমার চাচা আব্বাসকে যেন সামানগুলো গোছাতে বলছে। কি ব্যাপার, আমার বোন সাকিনাকেও বলল, কিন্তু আমাকে আমার আব্বা কেন বলে না? বাবারা বাবা বলে না। ওইদিকে যেন বাবা সাকিনা আপনার যেন সুগরা বলতে লাগলো, আব্বা গো, আব্বা গো, কি ব্যাপার, আপনি সবাইকে বলছেন আব্বা, কিন্তু আপনি আমায় কেন বলছেন না? বলে বেটি রে, তোমাকে এত জ্বর হয়েছে মা, এত জ্বর হয়েছে, এই জ্বরে তুমি যেতে পারবে না রে মা, তুমি মদিনাতে থাকবে। বাবার আব্বা বলে রা, এবার যেন বাবা আপনার যেন রাত যেন আপনার ঘরে আসে, আবার যেন রাত আপনার সময় যেন অতিবাহিত হতে আসছে। ইমাম হুসাইন যেন বাবা হযরত জাইনুল আবেদিনকে ডাক দিল, বেটা জাইনুল আবেদিন আয় রে বেটা আয়। জি আব্বা। বলে বেটা রে, যে মদিনাতে আমি বড় হয়েছি রে বেটা, যে মদিনার গলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি রে বেটা, আমার নানার হাত মোবারক খানা ধরে আমি মদিনার গলি গলিতে ঘুরেছি রে বেটা, আমার নানার পৃষ্ঠ মোবারকে চেপে ঘুরেছি রে বেটা, আমার নানা আমাকে নিজের কাঁধে চাপিয়ে ঘুরিয়েছে রে বেটা। ওরে আমার বেটা জাইনুল আবেদিন, আজকে এই মদিনা ছেড়ে চলে যেতে হবে, আর মদিনাতে থাকবো না রে বেটা। কিন্তু বেটা রে, শেষবারের মতো এই মসজিদে নববীতে নামাজ আদায় করব রে বেটা, ফজরের নামাজ আদায় করে আমরা মদিনা ছেড়ে চলে যাব। তার জন্য বলি রে বেটা, যারে বেটা যা শেষবারের মতো ফজরের আজান খানা দে, আর নামাজ পড়ে আমরা বেরিয়ে যাব। বাবারা মা বোনেরা, যেন হযরতে জাইনুল আবেদিন এক পা দুই পা করে চলে গেলেন আপনার মসজিদে নববীতে। যাওয়ার পরে হযরতে জাইনুল আবেদিন যেন বাবা মসজিদে নববীতে আজান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যেন হযরতে জাইনুল আবেদিন সম্পূর্ণ আজান দিলেন বাবা। বেরাদার মা বোনেরা, যখন হযরতে জাইনুল আবেদিন আজান দেওয়া বাবা মদিনার বাড়ি বাড়ি যেন আওয়াজ খানা যেন পৌঁছে গেল, সবাই যেন ঘুম থেকে উঠলো। কি ব্যাপার, আজকে ইমাম হোসেনের বড় ছেলে জাইনুল আবেদিন আজান দিয়েছে, কারণ কি আজকে হঠাৎ করে জাইনুল আবেদিন আজান কেন দিল? যত মদিনার লোক ছিল বাবা সবাই যেন মসজিদে নববীতে হাজির হয়ে গেল। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মসজিদে নববীতে গেলেন।
যাবার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মসজিদে নববীর মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। হযরত যায়নুল আবেদিন ইকামত দিলেন, ইমাম হুসাইন যেন বাবা ইমামতি যেন করলেন, নামাজ আদায় হলো। নামাজ আদায় করার পর হযরত ইমাম হুসাইন যেন বাবা সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার নানার সাহাবারা গো, আর মদিনাতে থাকা হবে না, আর মদিনাতে থাকবো না, আমার শেষ সময় হয়ে গিয়েছে, এবার আমাকে যেতে হবে, আর মদিনা ছেড়ে যেতে হবে, এবার আপনারা আমাকে বিদায় খানা দেন। খোদার কসম করে বলি বাবা, যত সাহাবা ছিল সবার যেন অন্তর ছেড়ে চলে আসছিল, কলেজা ছেড়ে যাচ্ছিল ইমাম হোসেনকে বিদায় দিতে। সবাই বলে, হুজুর আপনি কিসের জন্য যাবেন? ইয়াজিদের জন্য আপনি মদিনা ছাড়বেন না? আমরা এটা হতে দেব না, আপনাকে মদিনা ছাড়তে দেব না, আপনি মদিনা ছেড়ে যাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত ইমাম হোসেন বলতে লাগলো, আমার নানার সাহাবারা শুনুন, আজকে যদি আমি মদিনাতে থাকি তাহলে ইয়াজিদ আমার সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে, কাতলে আম করবে। আমি এটা চাই না যে আমার জন্য তোমরা শহীদ হও, আমার জন্য তোমরা নিজের জান দাও, যার জন্য আমি এটা চাই না, যার জন্য আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। আহা, যখন বাবা এই কথা বললেন, ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের সমস্ত আহলে বর্গকে নিয়ে যেন বাবা মদিনা ত্যাগ করে চলে যাবেন। সবাই নিজের নিজের সামান খানা যেন প্যাক করেছে বাবা, নিজের সবাই সামান যেন আপনার গুছিয়ে নিয়েছে, সবাই যেন বেরিয়ে পড়েছে। হযরত ইমামে হুসেনের ছোট বেটে হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আব্বা গো, আপনি আমায় রেখে যাচ্ছেন, আব্বা আমি কার কাছে থাকবো? আপনি যা মদিনাতে ছেড়ে যাচ্ছেন, আব্বা গো আমি কি একা থাকতে পারবো? আব্বা বলে, বেটি রে, যখন তোমার জ্বর ভালো হয়ে যাবে রে বেটি, তখন তুমি আবার চলে আসবে, তোমাকে নিতে পাঠিয়ে দেব রে আম্মা। বলে, আব্বা গো, আমার ছোট ভাই আলী আসগারকে এক মুহূর্তের জন্য আমি ছাড়তে পারি না, আমার ভাইকে সব সময় আমার চোখের নজরে রাখে। আল্লাহু আকবার কাবীরা। বলে, আব্বা গো আপনি আমায় ছেড়ে যাবেন না, আব্বা আপনি আমার ভাইকে আমার কাছ থেকে দূরে আলাদা করবেন না। ইমাম হোসেন যেন নিজের ছোট বেটা হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে ডাকলেন বাবা, বুকে টেনে আপনার যেন বাবা আদর করলেন, বুঝিয়ে দিলেন বাবা, সান্ত্বনা দিলেন, ওরে আমার কলেজার টুকরি বেটি সুগরা, যখন মা তুমি সুস্থ হবে না মা, আমি লোক পাঠিয়ে দেব, তুমি মদিনা থেকে আবার আমাদের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে বাবা, সুগরার মন মানে না যে আল্লাহ, আমার বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, আমার আম্মা, আমার চাচা সবাই যাচ্ছে, আমাকে একা রেখে যাচ্ছে, আল্লাহ আমি কেমন করে থাকবো? হযরত সুগরা যেন বাবা নিজের আব্বা জানের কথা যেন বাবা কাটতে পারলেন না। এইদিকে ইমাম হোসেন যেন নিজের কাফলা নিয়ে বেরিয়ে পড়েছেন, মক্কায় যাবে। ও বেরাদার মা বোনেরা, হযরত ইমাম হোসেন পাক নিজের কাফলা নিয়ে মক্কায় রওনা হয়ে যায় বাবা। এইদিকে সুগরার যেন চোখ দিয়ে টস টস করে যেন বাবা চোখের পানি যেন বইয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। যতই হোক না মা, মা তো মা হয় বাবা, মায়ের মন মানে না। হযরত সুগরার যেন আম্মা জানের মন যেন মানে না। আল্লাহ আজকে যদি আমার ছোট বেটি সুগরাকে যদি সঙ্গে নিয়ে নিতাম, আল্লাহ আমার টেনশন হতো না, আমার চিন্তা হতো না। আল্লাহ আজকে আমার বেটি সুগরাকে রেখে যাচ্ছে, আমার বেটিকে কে দেখবে, আমার বেটির কাছে কে থাকবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সুগরার আম্মা যেন বাবা বলল, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আমরা যখন চলে যাচ্ছে একটু আমার ছোট বেটি সুগরার সঙ্গে একটু আমি দেখে নিয়ে আমি মা হইয়া আমার বেটিকে একটু সান্ত্বনা দিয়ে আমার মা বোনেরা বলে যায় রাতের বেলা মা
হযরতে সুগরাকে যেন সান্ত্বনা দিতে আসলেন মা নিজের আপনার মা আসার পরে যেন বুকে টেনে নিলেন বলে বেটি রে ওরে আমার কলেজার টুকরো সুগরা আমার ও মন মানে না রে মা যে আমি তোকে রেখে যাই মদিনাতে মা রে কিন্তু কি করব তোর আব্বার অর্ডার মা রে তুমি যখন ভালো হবে তোমার জ্বর যখন ভালো হয়ে যাবে তোমার আব্বা লোক পাঠিয়ে দেবে রে মা হযরতে ইমাম হুসাইনের স্ত্রী সুগরার মা নিজের মেয়েকে যেন সান্ত্বনা দিয়ে দিল বাবা নিজের মেয়েকে সান্ত্বনা দেওয়ার পরে যেন বাবা বেরিয়ে পড়লেন হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে বর্গকে নিয়ে যেন বাবা মদিনা ছেড়ে যেন বাবা পৌঁছে গেলেন আপনার মক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কতটা লোক ছিল জানেন যখন মদিনা থেকে মক্কা যায় তখন ছিল 82 জন লোক সর্বমোট লোক ছিল বাবা 82 জন 82 জনের কাফলা নিয়ে হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন বাবা পৌঁছে গেলেন মক্কাতে বাবারা মা বোনেরা বাবাজি ও ভাইরা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বাবা মক্কাতে পৌঁছানো মক্কার সাহাবীরা যত ছিল সবাই যেন বাবা আনন্দে আত্মহারা সবাই যেন খুশিতে মেতে উঠেছে যে আল্লাহ একদিন আপনার হাবিব এই মক্কা ত্যাগ করে মদিনা গিয়েছিল আজকে ওই নবীর নওয়াসা আজকে মদিনাকে ত্যাগ করে মক্কায় এসেছে আল্লাহ আজকে আমরা নবীকে পাইনি কিন্তু নবীর নওয়াসাকে কাছে পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা আমার যেই মাত্র ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে পৌঁছানো বাবা আর ওই খবরটা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে গেল কুফা নগরে কুফা নগরে যখন পৌঁছালো কুফা নগরের মধ্যে একজন আপনার ভারপ্রাপ্ত লোক ছিল জিম্মেদারিওয়ালা লোক ছিল যার নাম হচ্ছে হানি বিন হানি খুব একেবারে পাওয়ারফুল ওয়ালা লোক বাবা ওই হানি বিন হানি একটা মিটিং ডাকলো টাকার পরে সমস্ত কুফাওয়ালারা এক জায়গায় একত্রিত হয়েছে ওই হানি বিন হানি বলতে লাগলো শোনো কুফাওয়ালা আজকে আমরা শুনতে পেয়েছি আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন মদিনা ত্যাগ করে মক্কায় এসেছে আর মক্কা থেকে এই কুফা নগর বেশি দূরের রাস্তা নয় আপনারা যদি বলেন তাহলে ইমাম হোসেনকে আমরা চিঠি লিখব ইমাম হুসাইন আমাদের চিঠি দেখার পরে যদি কুফায় চলে আসে আমরা সমস্ত কুফাওয়ালা ইমাম হোসেনের হাতে হাত দিয়ে কলমা পড়ে উনার আমরা সকলে মুরিদ হয়ে যাব জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে আমরা নিজের রাহবার বলে আমরা নিজের গুরু বলে মেনে নেব আল্লাহু আকবার কাবিরা সমস্ত কুফাওয়ালা এক বাক্যে হ্যাঁ বলল বাবা হ্যাঁ বলার পরে সর্বপ্রথম যেই চিঠিখানা লিখেছিল সেই চিঠি আপনার হযরতে হানি বিন হানি লিখেছিল ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেওয়া হলো এ মা বোনেরা ইমাম হুসাইনকে একটি নয় দুইটি নয় এই করতে করতে মা 150 খানা চিঠি ইমাম হুসাইনের দরবারে পৌঁছে দিয়েছে মা বোনেরা হযরতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানেন যে কুফাওয়ালার মানুষেরা কিন্তু ভালো নন কেন হযরতে মাওলা আলী শেরে খোদাকে কুফার জামে মসজিদে হযরতে আলীকে শহীদ করা হয়েছিল যার জন্য ইমাম হুসাইনও জানছেন যে কুফাওয়ালারা হচ্ছে গাদ্দার না তাদের কথাই কোনো সাড়া দেব না কিন্তু ইমাম হুসাইন বাবা দেখতে পাচ্ছে যে এক করতে 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 150 খানা চিঠি আমার কাছে যখন চলে আল্লাহু আকবার কাবীরা শেষ চিঠিতে লেখা আছে ওগো হুসাইন আজকে যদি আপনি কুফা নগরে যদি না আসেন আর আজকে যদি আমরা আপনার না আসার কারণে যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে যদি বাইয়াত করে নেই কাল কিয়ামতের দিনে আপনার নানা নবী মুস্তাফার দরবারে আমরা অভিযোগ জানাবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার নওয়াসাকে আমরা ডাক দিয়েছিলাম তার সত্ত্বেও আপনার নওয়াসা আসেনি তার সত্ত্বেও আপনার নওয়াসা আমাদের ডাকে সাড়া দেয়নি যার জন্য বাধ্যতামূলক
আমরা ইয়াজিদের হাতে হাত দিয়েছে, যার জন্য আমরা ইয়াজিদকে আমরা নিজের লিডার মনে করেছি। আল্লাহু আকবার কবিরা। তখন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্যতামূলক বাবা রাজি হয়ে গেলেন যে না, আমাকে যেতে হবে। আর যেতে তো হবেই, কেন? আল্লাহর অর্ডার আর আমার নবীর ফরমান। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার ছোট নাতি ইমামে হুসাইন 10ই মুহররমে কারবালাতে শুক্রবারের দিনে শহীদ হবে। বাবা, যার যেখানে মরণ আছে, আল্লাহু আকবার কবিরা, তাকে সেই জায়গাতে পৌঁছাতেই হবে। সেই জায়গাতে পৌঁছাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত টাইমে যে জায়গাতে যার মরণ রেখেছে, ওই জায়গাতে দেখবেন বাবা পৌঁছে যাবে। দেখবেন হঠাৎ করে আপনার